আপনার চাচা তো মানুষের জানমাল চুরি করে, আর আপনি তো মানুষের মন ডাকাতি করেন, তারপর পালান। আপনি তো তার চাইতে বড় অপরাধী। আমি আবার কার মন ডাকাতি করলাম? কেন বলবো? আপনি কে আমার? আপনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখেন, আপনার সাথে কথা বলার মতো মানসিক অবস্থা এখন আমার নেই। তারপরও গ্রামে এত বড় একটা ডাকাতি ঘটলো, মানুষ বলছে কোন এক ডাকাতের বাইপুকে নাকি আপনি আশ্রয় দিয়েছেন। দেখেন, একজন মানুষ আমার কাছে আশ্রয় চাইলো, আমি আশ্রয় দিলাম, এতে দোষের কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। ওরা নিরীহ সেজেই কারো বাড়িতে আশ্রয় নেয়, তারপর এলাকাটাকে পর্যবেক্ষণ করে তার আসল উদ্দেশ্য যে ডাকাতি করা। দেখেন, সে যদি ডাকাতি করার উদ্দেশ্যে আসে তাহলে তো সে আমার বাড়িতেই ডাকাতি করতো, সে অন্যের বাড়িতে যাবে কেন? সেটা তো আমাদের প্রশ্ন। মানে তো সোজা, অনেকে মনে করছে এই ডাকাতির সাথে আপনি পরোক্ষভাবে জড়িত আছেন। এনিওয়ে, আমি এখন উঠি, রজনালি আবার আসবো। কি করছেন? আরে কি করছেন? থামেন, থামেন। আগে শুনবেন তো ঘটনাটা। থানায় গিয়ে দেখি টিঙ্কু থানায় বসে আছে। ডাকাতের মাল পাওয়া গেছে তো? হ্যাঁ, সব মাল পাওয়া গেছে, এবং ডাকাত সর্দার সহ পুরো দলকে ধরতে পেরেছে এই টিঙ্কুর জন্য। মানে? মামা তো ভাই আমার মালয়েশিয়া থেকে যা আনছে তার সবগুলি আনতে পারছি। বস, আমার একটা বান্ডিল বেশি দিন বস, আমার বড় জন্য একটা চেন বানাবো। যে সত্তর, আপনি কিমুন মামা আর মামা তোমার কথা কইয়া বাড়িটা খুঁজে বাইর করে ফেলেন। চুপ, বলছিলাম মুখে তালা লাগা। আরে ওস্তাদের মায়ের শেষ রাইতে শোন, আমাকে ওই অত্র অঞ্চলের যে পার্টনার তার ভাগ দিয়া চল রাইতে রাইতে কাইটা করি। চল চল। আপনারা যাকে ডাকাত বলে জানেন, উনি আসলে ডাকাত নন, উনি আমার স্যার। আর ওনার বিচক্ষণতার কারণেই আজকে পুরো দলটাকে আমরা হাতে হাতে ধরতে পেরেছি। আরো কথা আছে, আরো কথা আছে। এই ডাকাতির পুরো পরিকল্পনা করেছে আপনাদের গ্রামের ছেলে কায়েস। কায়েস? কায়েস কেন এমন কাজ করবে? স্যার, আমরা মনে করছিলাম ওই কায়েস আমাদের ডাকাতির মালের ভাগ নিব, কিন্তু স্যার পরে উনি বলছিল এই যে টিঙ্কু সাহেবরে ডাকাতের আসামি করার জন্য উনি আমাদের ডাকাতিতে সহযোগিতা করছে। এবার কিছু বোঝা গেল খান সাহেব? সব পরিষ্কার তো? স্যার, তাহলে আমি আসামিদিকে করে চালান দেওয়ার ব্যবস্থা করছি স্যার। আসি স্যার। ঠিক আছে, আমিও যাবো। এই চলো চলো, আসো, চলো চলো, ডাকাতে চলো। এই যে, আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছেন কোথায়? চলে যাচ্ছি। তোমাদেরকে অনেক বিরক্ত করেছি, আমার তো ডিউটি শেষ, এবার তো আমাকে যেতে হবেই। আপনি আসলেই ডাকাতের ভাইপো, ডাকাতের চেয়ে বড় ডাকাত। মানে বোঝেন না? না, আপনি তো আপনার চাচা চাইতেও খারাপ। আপনার চাচা তো মানুষের জানমাল চুরি করে, আর আপনি তো মানুষের মন ডাকাতি করেন, তারপর পালান।
আপনি তো তার চাইতে বড় অপরাধী। আমি আবার কার মন ডাকাতি করলাম? কেন বলবো? আপনি কে আমার? আর আমি যদি বলি যে আমার মন ডাকাতি করেছেন, তাতে কি আপনি থেকে যাবেন? আপনি তো ঠিকই চলে যাবেন। যদি না যাই? একটা এত ছোট্ট কথা বলতে এত বড় নাটক করা লাগে? কি করব বলো, একসময় মঞ্চে নাটক করতাম, মানে যাত্রাপালা করতাম। প্রায় 350 বার যাত্রাপালা করেছি। পালার নাম ছিল কি জানো? কি? ডাকাতের ভাইপো।